তো স্যার যে ক্লাসটা স্টার্ট করা যায়। সো 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 আমরা কথা বলছিলাম, আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। জিওমেট্রি তোমাদের শেষ আশা করি। আমরা জিডি 1 2 3 4 করলাম, 5 আর 6 পরে করবো। হ্যাঁ, 5 আর 6 আমরা পরে করবো। দাঁড়াও একটু কাজ করি। উম, হ্যাঁ, তো আজকে তোমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। কোনটা স্টার্ট করবো খুব টেনশন লাগতেছে আমার, কোনটা যে স্টার্ট করবো বুঝতেছি না। ইজি চ্যাপ্টার নেন না স্যার। ইজি চ্যাপ্টার শুরু করবো আমি এখানে, মানে এখানে বসে ইজি চ্যাপ্টারই আগাবো, আর কিছু আগাবো না। আর আমার বাংলাদেশে যাওয়ার পর প্ল্যান হচ্ছে, তোমাদের হয়তো বা আমি জানি না পারবো কিনা, 3টা ব্যাচের অপশন করবো, 3টা স্লট, যাতে তোমরা এসে ক্লাস করতে পারো অনেকে, যাতে এই অপরচুনিটি তোমাদের থাকে। যেমন আমি তো সবাইকে অপরচুনিটি দিতে পারি না, কারণ রুমে বা কনজাস্টেড করে বসাতে চাই না। দেখি আমি আসার পর যদি শিডিউল করতে পারি, আমি তোমাদের 3টা স্লট দিয়ে দিব। যারা যারা এসে ক্লাস করতে চাও তারা আসবে। আমি রিকমেন্ড করবো এসে ক্লাস করতে, আসলে ভালো হয় পড়াশোনা। আর এখানে আসার পর যা দেখলাম, বছরে একটা ট্রিপ আমি দিব 1 2 মাসে, যখন অনলাইন ক্লাস করবে আমি এনজয় করবো। তো খুব ভালোই লাগতেছে, বুঝছো, মাইন্ড ফ্রেশিং পড়াশোনা। স্যার চলেন এক্সপো 2021 দেখতে যাই। চলেন মানে? ও, ভালো কথা বলছো তো, ওয়ার্ল্ড কাপ দেখা যায়। আমি অনলাইন ক্লাস দিব, ওয়ার্ল্ড কাপ দেখবো। স্যার আপনি দেশে আসছেন কবে? আমি 12 তারিখে ইনশাল্লাহ চলে আসবো, তোমাদের শনিবার থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। মোস্ট প্রবলি আমি ফ্রাইডে ল্যান্ড করবো, শনিবারে ক্লাস স্টার্ট করে দিবো। হ্যাঁ, তোমরা কেউ মনে 2 দিন রেস্ট নিবেন না? মনে করবো না সাকিব স্যার পালিয়ে যাচ্ছে। স্যার আমি ইনশাল্লাহ অবশ্যই ব্যাক করবো যদি বেঁচে থাকি। 12 তারিখে আমার বাংলাদেশে চলে আসবো। 12 তারিখ কি বার হয় দেখি তো একটু। 12 তারিখ হচ্ছে ফ্রাইডে। আমি ফ্রাইডে থেকে কিন্তু অলরেডি ল্যান্ড করে ফেলবো, তো শনিবার থেকে তোমাদের ক্লাস স্টার্ট করে দিবো। কথা বুঝছো? তো তোমাদের Yes, sir. অ্যালজেব্রা শেষ করেছি সাজি, এখন আমরা একটু কাজে কাজ করি। অলরেডি 11টা 13। অ্যালজেব্রা আমাদের শেষ, অ্যারিথমেটিক শেষ, জিওমেট্রি ধরে নাও শেষ। ট্রিগোনোমেট্রি আমরা কটা শীট করছিলাম, 3টা না 4টা? 3টা স্যার করছিলাম। তিনটা। তিনটা। বাকিটা পরে করবো। তিনটা। আচ্ছা, মেনসুরেশন আমি চাচ্ছি, আমি আশা করবো তোমাদের আজকে শুরু করে দিই সেট। কথা বলছো তো, আজকে শুরু করে দিই সেট। সেটের মধ্যে কটা এক্সারসাইজ আছে, আজকে সেট শুরু করি আসো। তো লাল্লুতে 3টা ওয়ার্কশিট। SE1 এটা 2 ক্লাসে শেষ হয়ে যাবে। তো আজকে এটা স্টার্ট করে দিই বাবু। এটা ইজি আছে, অনেক ইজি, তুমি অনেক এনজয় করবে, নো ডাউট। আর আমি সবাইকে যদি সত্যি কথা বলি, আমি যখন ও লেভেল করতাম, এই চ্যাপ্টারটা আমি জাস্ট বই খুলে একা শিখেছিলাম। বিশ্বাস করবা, এই চ্যাপ্টারটা আমাকে কোনো টিচার শেখায়নি। আমি জাস্ট বই খুলেছি, এক্সাম্পল পড়েছি, একা একা শিখেছি। আর আমি এটা বিলিভ করি, তোমাদের মধ্যে যারা ক্লাস করতেছো, মোর দ্যান 50% স্টুডেন্ট আমার চেয়ে ট্যালেন্টেড। এটা আমি বিলিভ করি। এটা তুমি যতই বলো না কেন, আমি শুনবো না। আমি বিলিভ করি তোমাদের মধ্যে 50% স্টুডেন্ট আমার চেয়ে বেশি ট্যালেন্টেড। আর শুধু ডিফারেন্স হচ্ছে তোমাদের মধ্যে অনেকের হার্ড ওয়ার্ক করার অ্যাবিলিটিটা নাই। সেটা একটু গ্রো করে ফেলো, তুমি ফাটায় ফেলবে। খুলে দিয়ে চলে গেল। তো এই চ্যাপ্টার সহজ আছে, আমি বুঝাই দিলাম, তাই না? তো শুরু করি সাজি। সেট, যারা যারা প্রথম শিখবা ভালো করে মনোযোগ দিবা, বুঝছো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার নাম হচ্ছে বাবু কি? সেট। স্টোরি কি? স্টোরি হচ্ছে, ধরে নাও, ধরছো, ধরে নাও তোমাকে আমি একটা বক্স দিলাম। কি দিলাম? একটা বক্স দিলাম। বক্স। এই বক্সের মধ্যে এটাকে লিখলাম ইউনিভার্সাল সেট। এটাকে কি বলে? Universes. ইউনিভার্সাল সেট মানে কি? দাঁড়া, তোমাদেরকে আমি। সবগুলি সেট একটা ভিতরে থাকে। আচ্ছা সাজি, যারা চ্যাপ্টার শিখেছো তোমরা কিছু বলো না আমার বাবা, বাকি থেকে শেখাতে হবে না।
তো নাম্বার 2 আরে নাম্বার 2 নাম্বার কত 3 অনেকগুলো দিব। তো প্রথমে হলো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে হচ্ছে পুরো বক্স। ইউনিভার্সাল সেট মানে কি পুরো বক্স, মানে এই বক্সের মধ্যে যা যা দেখা যায়, এই বক্সের মধ্যে যা যা দেখা যায়। ইউনিভার্সাল সেট মানে কি পুরো বক্স। ইয়ো Yes. আচ্ছা, স্টোরি কি, তোমাকে এখানে আমি দুটা সেট দিব। কি দিব বাবু? দুটা সেট। এটা হলো সেট এ, আর এটা হলো ধরো সেট পি, এটা হলো সেট কিউ। পি কিউ দিব, এম এন দেই, এম এন দুটো পি কিউ দেই। তাহলে এই যে একটা লিখলাম, এই গোলকে কি বলে জানো? এই গোলকে বলে সেট। কি বলে? তোমরা বলবা না স্যার এটা সার্কেল। হ্যাঁ আমি জানি এটা শেপটা দেখতে সার্কেল, বাট মুখে মুখে কি বলে? সেট। কি বলে স্যারজি? সেট। তাহলে বলো তো এখানে কয়টা সেট? দুইটা স্যার। দুইটা সেট। একটা হলো সেট পি আর একটা হলো সেট কিউ। আমাদের কয়টা সেট? দুইটা। দুটা সেট। একটা হলো সেট পি আর একটা কি? সেট কিউ। Set Q. একটা হলো সেট পি আর একটা হলো সেট কিউ। ফাইন। তো তোমাকে বলে দিলাম, ধরো এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। যদি প্রশ্ন করা হয় যে ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি আছে, তাও এগুলোকে বলে এলিমেন্টস। কি বলে এটাকে? এলিমেন্টস। আমাদের এলিমেন্ট হচ্ছে এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি। কয়টা এলিমেন্ট? অনেকগুলো এলিমেন্ট। মনে রাখবা সবগুলো এলিমেন্টকে কমা দিয়ে রিপ্রেজেন্ট করবা। কি দিয়ে রিপ্রেজেন্ট করবা? কমা দিয়ে। এলিমেন্টস গুলাকে কমা দিয়ে রিপ্রেজেন্ট করবা। ইয়ো বলা কিউ। ইয়ো এ বি সি ডি ই এফ জি এগুলোকে তুমি কমা দিয়ে রিপ্রেজেন্ট করবা। ঠিক আছে স্যার? ঠিক আছে। এখন কথা হচ্ছে, যদি জিজ্ঞেস করি যারা যারা এই চ্যাপ্টার প্রথম শিখতেছো তোমরা রেসপন্ড করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি বলি সেট পি তে কি কি এলিমেন্ট আছে, তুমি কি আনসার দিবা? এ বি সি ডি। এ বি সি এ বি সি ডি। ইয়ো ইয়ো। এখন কথা হচ্ছে আমার, সবাই চুপ করো। এ এম ফারহান রহমান আনমিউট করো বাবা। জি বাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আনমিউট করতে বললাম, তুমি ক্যামেরা অফ করে দিলা। হ্যাঁ এই তো ঠিক আছে। তো দেখো তো সব ঠিক আছে ফারহান, বলতে পারবা? জি স্যার ঠিক না আছে। ঠিক নাই, বলে দিলাম ভুল আছে, এখন ভুলটা খুঁজো। স্যার পি এর স্যারে শুধু এ বি হবে? আরে না, ভুলটা হচ্ছে কমা দেওয়া হয়নি। কমা। ভুলটা হচ্ছে এই ব্র্যাকেটটা দেওয়া হয়নি। আচ্ছা মনে রাখবা তুমি যদি ব্র্যাকেটটা না দাও এটা 100% ভুল হয়ে যাবে। ব্র্যাকেট দিতেই হবে। স্যার আমি যদি এমন ব্র্যাকেট দিই সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। অন্য কোনো ব্র্যাকেট দেওয়া যাবে না, যে ব্র্যাকেটটা আমি দিয়েছি সেটাই দিতে হবে। স্যার আমি যদি এমন ব্র্যাকেট দিই চলবে? না চলবে না। ফোন আসতেছে, একটু ধরি। আসসালামু আলাইকুম। हेलो, काम हो गया? गुड, डैम इट। ओके बाय। हाँ अच्छा, ये अभी बात करना है? मैं क्लास ले रहा हूँ ना, क्लास ले रहा हूँ ना। मैं भी क्लास ले रहा हूँ, मैं फोन करूँ 2 बजे बाद, 2 घंटे बाद? ठीक है, ओके बाय। है सर।
এখন যদি বলা হয় পি প্রাইম, প্রাইম মানে কি? এটাকে বলে প্রাইম, পি প্রাইম। এই যে দাগ আছে না মাথার উপর দাগ, মাথার উপর দাগ আছে, এই দাগকে বলে প্রাইম। কি বলে? প্রাইম প্রাইম। Prime. মানে কি? প্রাইম মানে হচ্ছে নট। প্রাইম মানে হচ্ছে মানে নট আর কি, পি নট, পি হবে না। পি কে তুমি বাদ দিবা, বাদ দিবা, এছাড়া সবগুলা বুঝছো তো? পি কে বাদ দিবা। তো তুমি যদি পি কে বাদ দাও, পি কে বাদ দিলে কি কি এলিমেন্ট দেখা যায় বলো? ইএফ EFG ওকে নিয়ে ঠিক কথা বল। স্যার ইএফজি ই এফ জি, দেখো তো সব ঠিক আছে? না ব্র্যাকেটটা ব্র্যাকেটে কমা নাই। ব্র্যাকেট কি তোমার চাচ্চু দিবে? ব্র্যাকেট কি তোমার চাচ্চু দিবে না তুমি দিবা? আপনি দিবেন। হ্যাঁ, আমি তোমার চাচ্চু লাগি ফকিনি? চাচ্চু দিবে। কথা শোন। স্যার চাচ্চু স্যার নাম্বার দিবে। 4, নাম্বার 4 এ চলে আসলাম কিউ প্রাইম। সরি, কিউ, কিউ মানে কি? কিউতে কয়টা কয়টা এলিমেন্ট আছে? EFC সিডিইএফ সি ডি ই এফ। সবাই বুঝতে পারছো? সি ডি ই এফ। সাজি আমি সবাইকে রিকোয়েস্ট করবো, মাত্র তো 4টা দিলাম, টোটাল দিব 20টা। বুঝতেই পারতেছো অনেকগুলো চলবে। আর সবাইকে বলবো যখনই কোনো সমস্যা হবে হাত উঠাবা, কথা বলবা। ঠিক আছে স্যার? আবেগ কোশ্চেন করা বাবু। স্যার কিউতে শুধু ইএফ হবে না? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আমি তুমি না বললেও আমি এটা বলতাম নিজের থেকে। দেখো আমি লিখেছি কি বলো তো বাবা? কিউ। যখন লিখবো কিউ তখন তুমি শুধুমাত্র কিউ কে দেখবা, আর কাউকে দেখবা না। এখন বলো এই যে লেখা আছে কিউ, কিউতে যে সেট আছে সেট, এই সেটের মধ্যে কি কি এলিমেন্ট? চারটা এলিমেন্ট সি 4টা এলিমেন্ট। তখন তোমার 4টাই লিখতে হবে। এখন তোমরা স্যার, স্যার সি আর ডি তো পি তে ছিল, স্যার হু কেয়ার্স পি তে ছিল, এটা কিউতে আছে কিনা? আছে। কথা হচ্ছে কিউতে কি কি আছে। তো যখন তোমাকে কেউ বলবে কিউতে দেখো, তখন তুমি শুধু কিউতে দেখবা, বলবে না স্যার ও তো ওখানেও আছে। ধরে নাও তুমি একটা মেয়ে পটাইছো, সে পটে গেছে, সে তোমার গার্লফ্রেন্ড, সে তোমার কি গার্লফ্রেন্ড। এখন সে অন্য কারো গার্লফ্রেন্ড আছে কিনা সেটা ডাজেন্ট ম্যাটার, তোমার গার্লফ্রেন্ড কিনা সেটা ইম্পর্টেন্ট। বুঝছি স্যার। হ্যাঁ, কি খুশি? হ্যাঁ, গার্লফ্রেন্ড শেয়ার করবি? তো ভালো বুঝবে স্যার। যাই হোক, সাজি বুঝছো কিনা? একটা কথা বলি, খুব বাজে এক্সাম্পল ছিল। নাম্বার আপনি 5 নিজেকে পচাইলেন। না স্যার ঠিক ছিল। হ্যাঁ, এটা ইয়ামিন ভালো বুঝতেছে, বুঝছো? স্যার আমি কোত্থেকে আসলাম মাঝখানে? ইয়ামিন ফকির নিয়ে আওয়াজ কর। এই ইয়ামিন আমার নাম দিছিলাম আমি লাস্ট লাস্ট? কেন জানি মনে পড়তেছে। স্যার আমার তো মনে পড়তেছে এই যে একটা আমাদের একটা একটা স্টুডেন্ট আছে যার নাম দিছিলাম আমি আমরা। আমরা কই ক্লাসে আছো? আমরা আমরা নাম মনে আছে কার ছিল? স্যার ব্যাচ 2 তে ছিল। ফাবিয়া, ফাবিয়া। আর ব্যাচ টু ব্যাচ মানে কি, সব তো তোমার মিক্স। ফাবিয়ার নাম নতুন নাম দিছে কিন্তু আমরা, বুঝছো? সবাই মনে রাখবা। Yes, স্যার এখন যদি বলি কিউ প্রাইম, কিউ প্রাইম মানে কি? কিউ প্রাইম মানে হলো কিউ বাদ, কিউ হবে না। এই ঘরটাকে বাদ দিলে চোখে যা দেখা যায়। ABG এবিজি। এবিজি, এবিজি, সব ঠিক আছে? জি স্যার তো প্রথম পাঁচটা অনেক সহজ ছিল। তো প্রথমটা ছিল ইউনিভার্সাল সেট, এটার মানে হলো এই বক্সের মধ্যে যা যা আছে সব, এই বক্সের মধ্যে যা যা আছে সব। পি পি প্রাইম, কিউ কিউ প্রাইম। কেউ কোনো প্রশ্ন করবে সাজি? যে চ্যাপ্টারটা বুঝাচ্ছি এই চ্যাপ্টার শেখার জন্য শুধু প্রয়োজন পড়ে কমন সেন্স। বিশ্বাস করো এটা আমি আমার ছেলেকে বুঝাতে পারবো, যার বয়স অনলি 8, তোমাদের থেকে মুশকিলে 8 বছর ছোট। কিন্তু সে কিন্তু শিখে ফেলবে আমি যদি শেখাই। এটা কেন বললাম? কারণ এটার জন্য তোমাকে অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ট্রিগোনোমেট্রি এগুলো শিখতে লাগে না, রাইট? এটা শুধু দেখো আর লেখো, দেখো আর লেখো।
ইয়াসিন আরাফাত বুঝতেছো বাবলু? Yes, sir. আচ্ছা, এখন তোমাকে আমি এখানে অনেকগুলা কোশ্চেন করব, অনেকগুলা। এই অনেকগুলা কোশ্চেন করার আনসার দেওয়ার অনেকগুলা মেথড আছে, দুটা মেথড আছে। তো যেই মেথডটা দিব সাজি ফলো করো, মাতবরি করো না। এগুলো কি ফর্মুলা? আরে দাঁড়া। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। মানে এখন তোমাকে আমি যা কোশ্চেন করব সেটা আনসার দেওয়ার দুটা মেথড। কয়টা মেথড? একটা হলো তুমি এই ডায়াগ্রাম দেখে আনসার দিবা, ডায়াগ্রাম দেখে। আরেকটা হলো আমি যে এলিমেন্ট গুলো বের করেছি না 1 2 3 4 5, এই এলিমেন্ট দেখে আনসার দিবা। তোমাকে এখন আমি যা কোশ্চেন করতে যাচ্ছি আনসার দেওয়ার কয়টা মেথড? দুইটা মেথড। আমি বলে দিলাম। তো আমি এটা মুছে দিলাম যাতে তুমি না দেখো, বুঝছো আমি কোন চালাকি করছি। দেখি তো। সাবাস, ঠিক আছে, এটাই করি। মুছে দিই আমি, তুমি যা না দেখতে পাবো। এখানে যে কিছু আছে তোমাকে দেখালাম না। আমি কি করব এখন যা যা কোশ্চেন করব তুমি এই এলিমেন্ট দেখে আনসার দেবা, কেমন সাজি? নাম্বার 1 কোশ্চেন, পি ইন্টারসেকশন কিউ। যারা শিখতেছো ফার্স্ট টাইম তোমরা মনোযোগ দিয়ে শুনবা। ফারহান, লাল্লু দেখো, মুসা বিশ্বাস মুখে হাত দে, নাহলে মশা তোমার মুখে এসে সুসু করে চলে যাবে। তো আমার দিকে তাকাও। পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ। তার আগে একটা কথা বলি, আজকে 1 উইক পর একটা ফ্লো পাচ্ছি টিচিং এর। এই 1 সপ্তাহ ধরে আমি ওই ফ্লোটা একটু হারা ফেলছিলাম, এখন একটু এনজয় করতেছি। পরিমাণে বোর্ড দেখ, বল কি লেখা? রেন। জুতা দিব, জুতা জুতা দিয়ে গেলে চাট করে মারো, চাট করে। রেন তো লেখা। এটাকে বলে ইন্টারসেকশন। জানতাম না স্যার। এটাকে কি বলে? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? এটাকে বলে ইন্টারসেকশন। মুখে বলে কি? ইন্টারসেকশন। তুমি যেটা মনে করবা এটার মানে হচ্ছে কমন, কমন এলিমেন্ট। জিনিসটা কি? পি তে অনেকগুলো এলিমেন্ট আছে, আছে কিনা? জি স্যার। কিউ তে অনেকগুলো এলিমেন্ট আছে, আছে কিনা? জি স্যার। তো বলো পি তে কয়টা এলিমেন্ট? 4টা। 4টা। কিউ তে কয়টা এলিমেন্ট? 4টা। তোমাকে আমি 4টা দিব, যখন দেখা হবে 4টা দিব। তো আরেকবার, পি তে কয়টা এলিমেন্ট? 4টা। কিউ তে কয়টা এলিমেন্ট? 4। মাঝখানে কি লেখা? কমন। ইন্টারসেকশন। ইন্টারসেকশন। মাঝখানে কি লেখা? ইন্টারসেকশন। আর মিনিং কি? কমন। আর এখানে 4টা এলিমেন্ট, এখানে 4টা এলিমেন্ট, তাদের মধ্যে কমন এলিমেন্ট কোনটা? সিডি। ও মাই গড, আনসার হবে আমার সি কমা ডি। চলবে? জি স্যার। না স্যার, ব্র্যাকেট দিব না। ব্র্যাকেট তো চাচ্ছু দিবে স্যার। দেখছেন স্যার, আমি বলছি কিন্তু স্যার। বুঝছস? জি স্যার। না না, আমার বলা হবে ব্র্যাকেট তোর এক্স গার্লফ্রেন্ড দিবে। না না না, এক্স গার্লফ্রেন্ড না, এক্স বয়ফ্রেন্ড দিবে। কি খুশি, কি খুশি, দেখছো দাঁত বের করে হাসতেছে। স্যার ঘুম আসতেছে স্যার। ঘুম তো আসবে, শেখা খাওয়ার পর প্রচুর ঘুম আসে। বলবা স্যার আপনি কেমনে জানেন? তাই স্যার। সবাই আমাকে এগুলো বলছে, তো আমি বুঝে গেছি। আপনারও তো এক্সপিরিয়েন্স আছে। আমি তো সবগুলোতে এক্সপিরিয়েন্স, সবকিছু হলে সাকিব স্যার এক্সপিরিয়েন্স আছে। আপনি কয়বার ছাড়া খাইছেন? খাইছেন না দিয়েছেন? এটা 30 বার। তার তো ছেঁকা দিত। শোনো, এইসব ছেঁকা চুকে চলে না। যদি ছেঁকা খাইতাম এখন 25 গার্লফ্রেন্ড হইতো না। এটা অলওয়েজ মেনটেন হইতেছে ছোট কাল থেকে। এখন অবজা নাম্বার 7 এ আয়। নাম্বার 7 এ আমার কোশ্চেন হবে, মনোযোগ দিয়ে আনসার দিবা। পি প্রাইম ইন্টারসেকশন কিউ। এটা আনসার দিবা আমাকে মানসিব রহমান। মানসিব আনসার দে। পি প্রাইম ইন্টারসেকশন কিউ। মানসিব রহমান, আইডি 405, আওয়াজ কর। Yes, sir. ইয়েস স্যার কি? আওয়াজ কর জোরে। পি প্রাইম কোথায়? পি প্রাইম কই? পি প্রাইম, পি প্রাইম At number 3.
এই যে পি প্রাইম, রাইট? এটা কি লেখা? কিউ, কিউ কোথায়? এই যে কিউ। Number মাঝখানে কি? মাঝখানে কি? intersection ইন্টারসেকশন মানে কি? common বল, কমন এলিমেন্ট কোনটা? FE আরেকবার বল। FE ইএফ, আগে ই আসে। EF হ্যাঁ, ইএফ। EF আমি ব্র্যাকেট অবশ্যই দিব, ব্র্যাকেট দিতে ভুলবো না। যদি ব্র্যাকেট দিতে ভুলে যাও তাহলে ফরিমনির বয়ফ্রেন্ড মাইন্ড করবে, বুঝছো তো? এটা ব্র্যাকেট দিতে হবে ফর দ্য সেক অফ ফরিমনির এক্স বয়ফ্রেন্ড। এখন চলে যাই পি। স্যার আমার না নতুন নাম রাখলেন, বিকজ আমার না নতুন নাম রাখলেন। ফরিমনির এক্স বয়ফ্রেন্ড, এটা তোর নাম হয় কেমনে? কিন্তু ফরিমনি না স্যার, নতুন নাম তো রাখছিলেন লাস্ট ক্লাস, ভুলে গেছে। নাম। না থাক, ভুলে গেছে, বাদ দেন। বল তাড়াতাড়ি বল। একটা কিছু রাখছিলাম, মনে পড়তেছে না। pink ফিঙ্কি, ফিঙ্কি, হ্যাঁ স্যার ফিঙ্কি। ফিঙ্কি ফলি। না, ওই ফিঙ্কি, ফিঙ্কি, ফিঙ্কি পলি। আচ্ছা সাজি, পরের স্টেপে আসো। পি ইন্টারসেকশন কিউ প্রাইম, এটা আনসার দিবে আমাদেরকে। সাদেক কই? সাদেক? আল্লাহ স্যার, আমাকে ডাক দিচ্ছেন আপনি? আমি তো লুকায় গেছিলাম, আপনি কেমন দেখলেন আমাকে? সাদেক রেহান, আনমিউট কর। বাবা আওয়াজ কর না, কেমন বিরক্ত লাগে। তোমাদের কি অনলাইনে কথা বলতে পারো না আমার সাথে? থাক বাবা থাক, তো মাইক্রোফোন নষ্ট, বুঝছি আমি। স্যার 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 থাক তো। তো পি মানে হচ্ছে এটা, কিউ প্রাইম মানে হচ্ছে এটা, মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন বলে তো কমন এলিমেন্ট। তো বলো তো কমন এলিমেন্ট কি হবে? AB এ কমা বি, ব্র্যাকেট দিতে ভুলবা না, আদারওয়াইজ পরিমনির এক্স বয়ফ্রেন্ড মাইন্ড করে। স্যার বল বল। এই ব্র্যাকেটের মিনিংটা কি? ব্র্যাকেটের মিনিংটা কি মানে? কেন দেই? এটা ধরে নাও নিয়ম, তুমি নিয়ম হিসেবে আগাও। সেট চ্যাপ্টার তো, এটাকে সেট বলে। এই ব্র্যাকেটকে, ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া, এটাকে সেট বলা আছে, বুঝছো? জি স্যার। কাজিয়া যে নেমে হাত উঠেছিল, বলে হাত চলে গেল। যাই হোক, পি প্রাইম স্যার ইন্টারসেকশন। ফার্স্টে বুঝছিলাম না, তারপর বুঝেছি স্যার। গুড ছেলে, ভালো ছেলে। পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম, এটা আমাকে আনসার দিবে নবীল জাওয়াদ খান। বহুত গল্প করতেছস, এখন একটু আমাকে আনসার দে। জি স্যার। নবীল জাওয়াদ খান, তোমার বোন কোন স্টেটে আসছে? মানে স্যার? তোমার বোন কোন স্টেটে আসছে? ও আচ্ছা, মিজারিতে, কেপজিআর। মিসরি। মিসরি তো আমার একটা ফ্রেন্ড থাকে, এখান থেকে বেশি দূর না মনে হয়। বল আনসার দে। পি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম। জি। জি, খালি জি। আনসার দে। জি করতেছো জি। পি আইস বাকিরা চুপ করো। পি প্রাইম আর ইন্টারসেকশন কিউ প্রাইমে তো খালি একটাই কমন আছে, জি। হ্যাঁ, জি তো বলছো তুমি, আনসারটা কি? সাজি সাজি করতেছো, আনসারটা কি? আহা স্যার জি, হ্যাঁ স্যার জি তো বললো। স্যার জি আনসারটা কি? hello sir ব্র্যাকেট জি, ব্র্যাকেট। ব্র্যাকেট জি? আরে আমি তো স্যার জি, আমার ব্র্যাকেট জি বলে। যাই হোক, দ্য কমন এলিমেন্ট হচ্ছে দ্য লেটার জি, তাই না বাবা? জি স্যার। হ্যাঁ, বলে আবার জি স্যার। ইয়ামিন ফকিনি কই তুই? তো আমার মনে হয় সবাই বুঝেছো স্যার আছি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট। মাথা ঢুকছে ফকিনি? জি স্যার। আচ্ছা সাফায়েত ইসলাম বাবা আওয়াজ কর। ইয়েস স্যার। বাবা বুঝতেছো? সাজি কনফিউশন ইয়েস স্যার। বলবা, আর যদি মনে করো আমি বুঝতেছি। একটু একটু বুঝতেছি সাজি, তাহলে পুরোটা বলবা, ভালো করে বুঝবা। খান আবু আরহাম বাবা মনোযোগ দাও। সবাই আমার দিকে, কেউ নিচে তাকাবা না, খবরদার, চোখ ফুটো করে দিব আমি। এবার তোমাকে নতুন কিছু বলবো। পি ইউনিয়ন কিউ, এটাকে বলে ইউনিয়ন। কি বলে? কি বলে? union ইউনিয়ন। অনিয়ন না, অনিয়ন বলতেছে কেন? ইউনিয়ন, অনিয়ন বলতেছে। ইউনিয়ন স্পেলিং কি? ইউএন আইওএন।
ফরিমনে বলে অনিয়ন। অনিয়ন করতে আসলো এখানে? জুনিয়ন। স্যার বল 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 বল। ছিলেন স্যার তাদের আমি শুনতেছি, আওয়াজ কর, কোশ্চেন কর। ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম, কেমন আছো তুমি, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার ভেরি গুড। সব বুঝতেছো লাল্লু? হ্যাঁ স্যার সব বুঝতেছি হ্যাঁ ভেরি গুড। এখন শোনো, ইউনিয়ন, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে বোঝায় অল। ইউনিয়ন মানে কি? অল, সব। সবের বাংলা কেমন লেখে? ঠিক আছে না, দেখো তো, সব, সব, পুরাটা নেবা, পুরাটা পুরাটা পুরাটা। কি বললাম কি বললাম? অল পুরাটা। Pura. আরে পুরাটা। পুরাটা বলো। দেখো মালিয়া বলতেছে পরোটা, শুধু খাই খাই করে, পরোটা না, পুরাটা। যাই হোক, পুরোটা পিতে এলিমেন্ট কি বলো তো? পিতে হচ্ছে কয়টা এলিমেন্ট বল? চারটা। কিউতে কয়টা এলিমেন্ট? কিউতে চারটা। চারটা। যখন বলে ইউনিয়ন, তার মানে এই চারটা, এই চারটা তুমি সবগুলা নিবা। এই চারটা, এই চারটা তুমি সবগুলা নিবা। তো তুমি যদি সবগুলো এলিমেন্ট নাও, সবগুলা, বলো তো কি লিখবা? স্যার আসতেছে এ বি কিন্তু, সি ডি ই এফ। পুলিশ আসতেছে কিন্তু, যেগুলো কমন যেন ওগুলো। পুলিশ আসতেছে কিন্তু, ধরাই দেবো কিন্তু, বলে দিলাম। আমি আপনাকে ধরতে আসতেছে স্যার। আমিনকে ধরতে আসতেছে। মনে হচ্ছে কেউ জিটি 5 খেলতেছে স্যার ইয়ামিনের ফোন দিয়েছিলেন? জামিনকে ওরা দেখতে পাচ্ছে, ক্যামেরার মধ্যে পাইছে তো, বুঝছো তো, দেখতে পাচ্ছে ক্যামেরার মধ্যে। যাই হোক, চলে গেছে। মানা করছি, জামিন আমার স্টুডেন্ট, ছেড়ে দিছে। চাচি শোনো না, তো ইউনিয়ন মানে সব। পিতে কয়টা এলিমেন্ট? চারটা। কিউতে কয়টা? চারটা। সবগুলা নিবা, সবগুলা নিবা, কিন্তু একই এলিমেন্টকে দুইবার লেখার দরকার নেই। সবগুলা নিবা, কিন্তু একই এলিমেন্টকে দুইবার লেখার দরকার নেই। তো আমার আনসার হবে ও ও ও এ এ বি সি ডি ই এফ। ডি ই এফ। মাথা ঢুকছে নি? জি স্যার। গুড। স্যার এবার কি হলো? সিডিটা দুইবার আছে তো। হ্যাঁ, যদি কোনো এলিমেন্ট দুইবার থাকে, একবার লিখবা, দুইবার লেখা দরকার নেই। তো আশা করি ওকে তোমরা স্যার। এগুলো পারবা না, এগুলো পারবা না। পারবা? জি স্যার পারবা? পারবো। ইয়েস স্যার। আচ্ছা, হয়ে গেল। হাই হাই, এখানে না ছিল। আপনি ইরেজ করে ফেলছেন, আর তো আপনি তো কালার করে দেন নাই আমি ইরেজ করছিলাম। স্যার। Yes, sir. আচ্ছা, সমস্যা নেই, আসতে সময় লাগবে না, আমার সমস্যা নেই, আমি তো অনেক সেই। আপনি প্রো। হুম, এটা ছিল পি। আমি মনে করছি কালার করতেছিলাম, সমস্যা না স্যার, কোনো ব্যাপার না। এটা কি ছিল? এ বি। এটা হবে এ বি, তারপর সি ডি। আমার মুখস্থ আছে বাবা, আমি তো এটা প্রত্যেক ব্যাচে করি না, মুখস্থ আছে। সাথী সবাই তাড়াতাড়ি কপি করো, নাম্বার 13 বন্ধ নিচে করো তাড়াতাড়ি। কপি করার পর নাম্বার 13 বন্ধ নিচে করো। 11 12 13 নিচে করবা। শুরু করো, শুরু করো। বাকিরা একটু ফাস্ট কপি করবা। ছবি তুলবা না প্লিজ, লেখালেখি করবা। হ্যাঁ, শেখা হবে, ক্লাসের মধ্যে ভালো করে শিখে নাও।
Shut down. গুড গুড গুড। শেষ। স্যার শেষ। স্যার শেষ। জি বুঝেছি। স্যার ছবি দিব? না স্যার। সো এটা আনসার কত আসে? পি প্রাইম ইউনিয়ন কিউ, তার মানে এটা আর এটা সিডি ই এফ জি, তাই না স্যার? সি হ্যাঁ স্যার। ই এফ জি। এবার হলো পি ইউনিয়ন কিউ প্রাইম, তারপরে এটা আর এটা এ বি সি ডি জি, এ স্যার সি ডি জি, পি প্রাইম কিউ প্রাইম মানে এই দুটা এ বি ই এফ জি। আপনি কমা দেন না। আর তুমি দিয়ে দিও এ, কি ছিল ভুলে দিলাম, এ বি ই এফ জি। ঠিক আছে, কাজিয়া দেয়ার নবী, তোমার কোশ্চেন করা কি খুব জরুরি? না স্যার। আর কর না, কর, সমস্যা নেই, কর কোশ্চেন কর। স্যার কোশ্চেনটা ছিল কারণ এখানে আমরা সিডি কেন লিখলাম, কারণ এটা তো পি এর পার্ট ফর নাম্বার 11 তুমি কি স্যার। ডায়াগ্রাম দেখছো? ইয়েস স্যার। ডায়াগ্রাম দেখতে মানা করছি না আমি? তোমাদের একটা কথা বলে দিচ্ছি সবাই, এই যে আমি হলাম সাকিব স্যার, বুঝছো? আমি কেডা? সাকিব স্যার। ইনস্ট্রাকশন ফলো করবো। আমি ডায়াগ্রাম মুছে দিয়েছিলাম এই কারণে, কারণ ডায়াগ্রাম যদি তুমি দেখবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা এখানে 99%। এই আনসার গুলা তুমি যদি ডায়াগ্রাম দেখে দাও, চান্সেস দেখো কত। ইনফ্যাক্ট শুধু এটা না, আমি তোমাকে বলে দিচ্ছি, স্পেশালি এই তিনটা সামসে 99% স্টুডেন্টরা ভুল করে। তুমি যদি ডায়াগ্রাম দেখো, তাহলে যদি ডায়াগ্রাম দেখো এত পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে। সাজি ডায়াগ্রাম দেখে আনসার দিবা না। আমরা যেটা করব, যখন তোমাকে ডায়াগ্রাম দিয়ে দিবে, ডায়াগ্রাম দেখে তুমি আগে এটা সাজাবা, এটা সাজাবা, সাজানোর পর আনসার দিবা, তাহলে রাইট হওয়ার সম্ভাবনা 99%। এখন বাকি তোমার ইচ্ছা, তুমি আমার কথা শোনো না শোনো, এখন তোমার ইচ্ছা। কিন্তু আমি বলে দিচ্ছি, ডায়াগ্রাম দেখে আনসার দিবা না। ডায়াগ্রাম দেখে তুমি শুধু এইটা রেডি করবা, যখন রেডি হয়ে যাবে তখন তুমি ধুমায় আনসার রেডি করো। যাই হোক, ডিসকাশনে যাই। তোমাকে বললাম এন, ও আচ্ছা চারটা ছিল, তাই যে আনসার দিব তো তাড়াতাড়ি। পি ইন্টারসেকশন কিউ বলো কত হবে, তাড়াতাড়ি বলো। সিডি। সিডি। এখন আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দিলাম প্রাইম, তার মানে এটা যে আনসারটা আসছিল, এটা যে আনসারটা আসছিল সেটা বাদ যাবে। মানে তুমি যে বলেছিলে সিডি, সিডি কে বাদ দিবা, তো তুমি যদি সিডি কে বাদ দাও তাহলে বলো তো থাকে কি? এ বি ই এফ জি। এ এ বি ই এফ জি। ই এফ জি। যখন প্রাইম চলে আসে তাকে বাদ দিয়ে বাকিগুলো, প্রাইম আসলেই স্টোরি হয়ে যাবে অপোজিট, প্রাইম আসলে স্টোরি হয়ে যাবে অপোজিট। সিমিলারলি তোমাকে যদি বলি পি ইউনিয়ন কিউ প্রাইম, এই আনসারটা তুমি নিজে দাও, নিজে লেখো, বইলো না, লেখো।
সাফায়াত ইসলাম সাজি কোশ্চেন করো বাবা। স্যার 14 নাম্বারটা একটু বুঝিনি আমি 14 আচ্ছা তুমি আগে বলো ব্র্যাকেটের ভিতরে কি লেখা? স্যার পি ইন্টারসেকশন কিউ মানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু নাম্বার 6 তাই না সাজি? ইয়েস স্যার নাম্বার 6 এর আনসারটা কি ছিল? সিডি তো এখানে যেহেতু বলেছে প্রাইম, এখানে যেহেতু বলেছে প্রাইম তার মানে এটাকে তুমি প্রাইম করে দাও, সিডি কে বাদ দাও। তো সিডি কে বাদ দিলে কি থাকে আমাদের? এ বি ই এফ জি ওটাই, মানে প্রাইম যদি আসে তাকে বাদ দিয়ে অন্যটা আনসার দিবা। যেমন নাম্বার 15 ব্র্যাকেটের ভিতরে কি লেখা? স্যার পি অল কিউ পি ইউনিয়ন কিউ, ইউনিয়ন বলে এটা, ইউনিয়ন পি ইউনিয়ন কিউ। তো পি ইউনিয়ন কিউ যে আনসারটা আসছিল তাকে বাদ দিয়ে বাকি যা দেখা যায়, তার মানে আমার আনসার কি হবে? ইয়ো ঠিক আছে নাম্বার 16 এ চলে যাই। নাম্বার 16 এ বলবো আমি তোমাকে এন এ, এটা ও এই করতে গেছে ধরো তোমাকে বললাম সাপোজ পি পি লিখি না। এখন তোমার কথা হবে স্যার এন মানে কি? এন মানে হলো নাম্বার অফ এলিমেন্টস। এন মানে কি বাবা? নাম্বার অফ এলিমেন্টস। তো আমি যে বলেছি এন ব্র্যাকেটে পি, এটার মানে হলো নাম্বার অফ এলিমেন্টস ইন পি। পি তে কয়টা এলিমেন্ট আছে কাউন্ট করো। পি তে কয়টা এলিমেন্ট আছে কাউন্ট করো। কয়টা এলিমেন্ট আছে পি তে? 4 আনসার হবে 4। এখানে কোনো ব্র্যাকেট দিতে হবে না কারণ আমরা এলিমেন্ট লিখিনি, আমরা কাউন্ট করেছি কয়টা এলিমেন্ট আছে। ঠিক আছে, এন মানে কি নাম্বার অফ এলিমেন্টস। এই খুশিতে চলে যাই নাম্বার 17। যদি বলি এন পি ইন্টারসেকশন বা ইউনিয়ন কিউ, তখন তুমি কি আনসার দিবা? স্যার 8টা। পি ইউনিয়ন কিউ মানে পি ইউনিয়ন কিউ কিন্তু এটা ছিল তাই না? 6টা আনসার হবে 6। 6টা এলিমেন্ট কাউন্ট করবা কয়টা এলিমেন্ট আছে। কাজী প্রথম 17টার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করো, আমি কিউট করে বুঝাই দিই। স্যার স্যার বলো। স্যার 17 একটু বুঝাতে পারবেন? 17 6 হলো কেমনে? নাম্বার 17 এর ব্র্যাকেটে কি লেখা? ইউ কিউ পি ইউনিয়ন কিউ। ইউ কোথেকে আসলো? ইউনিয়ন পি ইউনিয়ন কিউ। তোমাদের এটা পড়া ডিফিকাল্ট হয়েছে। যেমন তুমি বলবে এটাকে সিন বলবা, তাও এটাকে বলবা এন, এটাকে বলবা ইউ, এটা কত কথা হইলো। কাজী ইউনিয়ন কি বলবা? ইউনিয়ন এত পি ইউনিয়ন কিউ আনসার কি ছিল? এখানে কয়টা এলিমেন্ট কাউন্ট করো, গুনো ডিএফ কয়টা আছে? কয়টা স্যার? আনসার হলো 6। বুঝছো? কাজী তোমাদের মধ্যে আমি দেখতেছি অনেকে ক্যামেরার মধ্যে নেই, নিজেকে ক্যামেরার মধ্যে ঠিক মতো সেন্টারে আনো, ঠিক মতো দেখো নিজেকে ক্যামেরা দেখা যায় কিনা। আমি তোমাদের চুল দেখার শখ লাগেনি আমার। এতে যা তোমার 16 4 আসলো কেমনে? কি এটা কি লেখা? পি পিতে কয়টা এলিমেন্ট আছে? আচ্ছা ঠিক আছে। কয়টা আছে বল? 4টা। আচ্ছা বুঝছো? আচ্ছা বুঝছি। এখন আমি তোমাকে বললাম যে পি, সবাই মনোযোগ দিয়ে বুঝবা, ইন্টারসেকশন এ সি জি, ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 18। দেখো কি লেখা বলো তো, এটা এটা কি লেখা? এটা কি লেখা বল? স্যার পি। পি পিতে এলিমেন্ট কি কি ছিল? এটা না, এটা না, এটা কি লেখা? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কমন। এটা কি লেখা? এসিজি। জিনিসটা কি?
পি তে আমাদের এলিমেন্ট কি ছিল? পি তে আমার এলিমেন্ট ছিল এ বি সি ডি, মানো? Yes, sir. তো এই ব্র্যাকেটে 3টা এলিমেন্ট, এখানে আমাদের 4টা এলিমেন্ট, মাঝখানে বলেছে ইন্টারসেকশন মানে কমন। জিনিসটা কি? এই তিনটা আর এই 4টা, এই 3টা আর এই 4টা, এই দুটো ব্র্যাকেটের মধ্যে কমন এলিমেন্ট কোনটা? AC. আমার আনসার কি হবে? এসি 2. এ কমা সি, এটাই আমাদের আনসার। দেখো মাথা ঢুকছে সাজি? স্যার না, কেমনে এসি হলো কেমনে? সাজি, পি তে এলিমেন্ট কি কি ছিল? এটা না? হ্যাঁ, আর এই ব্র্যাকেটের এলিমেন্ট কি? এসিজি। তো এ বি সি ডি, এ সি জি, কমন এলিমেন্ট কোনটা? বল না গরিব ছেলে। স্যার এসি এসি। তো ওটাই আমাদের আনসার হলো, বুঝছো? নাম্বার 19 ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 19 ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা স্টার মার্ক দিচ্ছি, খেয়াল করে দেখো। আমি এবার কোশ্চেন করলাম একই টাইপের কোশ্চেন, পি ইন্টারসেকশন ই জি এইচ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, কেউ আনসার দিবা না, শুধু চিন্তা করো, কেউ আনসার দিবা না। আচ্ছা দেখলা তো, চলে আসি। স্যার এটা কি লেখা? এটা কি লেখা? এটা লেখা পি। এই যে হলো পি। এই পিতে আমাদের 4টা এলিমেন্ট এ বি সি ডি, এখানে আমাদের 3টা এলিমেন্ট ই জি এইচ। তুমি এখন চিন্তা করো এই 4টা আর এই 3টার মধ্যে কোন এলিমেন্টটা কমন? বলো তো কোনটা এলিমেন্ট কমন? একটাও না। তার মানে কোনো এলিমেন্ট নেই। এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? নেই। তো তুমি কি করবা? ব্র্যাকেট বানাবা, কিন্তু ভিতরে কিছু লিখবা না। এটাই আমাদের আনসার। মানে এমটি সেট। সেট তৈরি হবে কিন্তু ভিতরে কিছু থাকবে না। এটার আরেকটা ওয়ে হলো আনসার দেওয়ার, এ হবে। মানে যখন কোনো এলিমেন্ট কমন থাকবে না, তখন আমি এটাও দিতে পারো, এটাও দিতে পারো। আমি প্রেফার করি এটা। এলিমেন্ট সেট তৈরি হবে কিন্তু ভিতরে কোনো এলিমেন্ট নেই, খালি। ইয়ামিনের মাথার মতো খালি। তা আমি কোত্থেকে আসলাম মাঝখানে? একটু পরপর তুই আসবি। এক্সাম কেমন দিছ? আমি বললাম তুই তো এক্সাম দিলি, তাই তো? তোমার যদি মার্কস 70% উপরে থাকে, তোমাকে আমি 1 মাস পচাবো না। দেখো, আমি এখানে বসে আছি, এই চ্যালেঞ্জটা থ্রো করলাম, আর আমি কিন্তু খারাপ ডিল করি নাই। তোমার যদি মার্কস 70% উপরে থাকে, তোমাকে 1 মাস পচাবো না। আর যদি নিচে থাকে, প্রতিদিন 100 বার করে পচাবো। স্যার সেকেন্ড অপশনটাই মেবি যাবে। এই তোমার, সবাই জানে ওটা। আমি কি 70% কি খুব হার্ড বাউন্ডারি দিছি? স্যার Yes, অরিজিন sir. মানে এমন না 90% দিয়ে দিলাম যে লস আর 90%, আমি তো জীবনে চেহারাও দেখি 70%। 40% দিলে ভালোই তো। আচ্ছা দেখি না মাস কত আসে, দেখি না। এখন ধরো গিফট কবে পাবো? ধরো আসছে 65%। 70 যদি কাছাকাছিও থাকে, তাও আমি একটু কনসিডার করতে পারি। দেখি না কত আসে। এখন যদি আসে 40 নিচে, ওর অবস্থা খারাপ করে দেবো আমি।
দেখি যদি 40 নিচে তো মার্কস থাকে। যাই হোক সাজি, কেমন গেল 19টা সাম? ইজি না হার্ড? স্যার ইজি। আচ্ছা, মোটামুটি ইজি লাগতেছে আমাদের কাছে। তো আমি যে বুঝালাম, এই বোঝানো দিয়ে আমরা 1 2 3 4 5 প্রচুর সামস করতে পারবো। অবশ্যই এখানে কিছু ডায়াগ্রাম আছে ডিফারেন্ট, কিছু উল্টো করে ডায়াগ্রাম আছে। তোমাদের এখন সাবসেট বোঝাবো। 20 সাবসেট টা হওয়ার কথা না স্যার? কিছু বলবা? হ্যাঁ স্যার, আমাদের 20 টা হওয়ার কথা ছিল। 20 টা। এই ছেলেটা কি কিছু বলতে দিলাম? এটা তো কোনো ফিক্স নাই, আমি তো জাস্ট মাথায় যা আসতেছে দিচ্ছি। সাজিক আরেকটা দিলে ভালো হয়, 20টা হয়ে যায়, সুন্দর লাগে। দিব কোনটা? হয়ে গেছে তো, চলবে স্যার। এই 19টাকে কপি করো। ম্যাথ বি, মে ব্যাচ 1, নতুন চ্যাপ্টার কি? এসটি ছিল না? না, সেট নাম ছিল SE এসই। এসই সাজি, সবার কপি করা শেষ? নো স্যার। সাজি কপি করে নাও, আমি 1 মিনিট দিচ্ছি, ফার্স্ট কপি করে নাও। बेटा उन्होंने अभी चुपके चुपके केक काटा है। साजी कॉपी कर अदित्य बानी बाबा क्वेश्चन करो। স্যার 15টা বুঝাবেন। কোনটা? 15 14 বুঝছো? 14 বুঝছি। 14 বুঝছো, 15 বুঝলা না? সাজি 15 এর ব্র্যাকেটের ভিতরে কি লেখা? পি ইউনিয়ন কিউ হোল প্রাইম। আরে ব্র্যাকেটের ভিতরে গরিব। পি ইউনিয়ন কিউ। তো পি ইউনিয়ন কি আনসার কি ছিল? এগুলো ছিল না? হ্যাঁ ছিল। প্রাইম মানে কি? এগুলোকে বাদ দিবা। তো তুমি যদি এগুলোকে বাদ দাও থাকে কি? শুধু জি। বুঝছো বাবা? জি স্যার বুঝছি। পি ইউনিয়ন কিউ মানে হচ্ছে পি আর কিউ পুরাটা। ওরা বলছে পুরাটাকে বাদ দিতে, তো পুরাটাকে যদি বাদ দাও আমার আনসার হবে জি। ওকে? আর কেউ কোনো কোশ্চেন করতে চাও নাকি সব ওয়ার্কশিটে চলে যাবো? ইয়ামিন এদিকে তাকা, কপি করছস? জি স্যার। আচ্ছা এখন শোন, এবার ওয়ার্কশিটে যাই। স্যার, তো তোমাকে আমি বলি আমরা কিভাবে করব, আমি একটা আইডিয়া দিই আগে। হ্যাঁ, ধরো 1 আছে, 2 আছে, প্রচুর সাম আছে। আমি একটা সাম করে দেখাই, একটা সাম করে দেখাই, তুমি কিভাবে করবা একটু দেখি দিয়ে আগে। হ্যাঁ, তো SE1 আমি কোনটা করব চিন্তা করতেছি। এই চিন্তা করতে করতে চলে গেলাম নাম্বার 2 তে যাই। হ্যাঁ, নাম্বার 2 করি। আসি নাম্বার 2 যদি আমি করি, নাম্বার 2 আগে কোশ্চেনটা দেখি। কোশ্চেনের মধ্যে কি লেখা? এ তে বলো তো কি কি এলিমেন্ট আছে? 2 3 5 7। 2 3 5 7। আগে আমি কোশ্চেনটা দেখতেছি কি কি আছে। তোমাকে বি দিয়ে দিয়েছে কত সাজি? বি বিতে বলেছে 1 2 3 ডট 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 9। তার মানে কি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত 1 2 3 4 5 6
7, 8, 9 ঠিক আছে স্যার? তাহলে পারবা তো না স্যার? সমস্যা হবে না তো? ডায়াগ্রাম কি ড্র করবো? না, ডায়াগ্রাম ড্র করার দরকার নেই। ডায়াগ্রাম ড্র করার দরকার নেই। আমরা তোমরা পারবা। তোমরা শুরু করো স্যার আগে। হ্যাঁ, তোমরা শুরু করো, বেস্ট হয়। আমি না করি, তোমরা শুরু করো। তোমরা নিজের থেকে করা শুরু করো। আমার শুধু করলে হবে না। আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা ইনাফ। তো ক্লাসের মধ্যে বসেই তোমরা কুইকলি 10 মিনিটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 করো। আমি আস্তে আস্তে ওয়ার্কশিটটা আপলোড করি। তোমরা 1 থেকে 6 পর্যন্ত শুরু করো। যে গান পড়াশোনা মেহরাবুজ্জামান, গান মেহরাবুজ্জামান, বাবা নিজেকে একটু মিউট কর, নাহলে রিমুভ করতেছি তোরে আমি। ধরা খাইছে। একে আমি রিমুভ করি আগে, দাঁড়া। স্যার রিমুভ করেন না, আমি করতেছি তো। তোমার প্যারেন্টসকে দিয়ে আমাকে এখন ফোন করা হবে। তুমি যদি এত জোরে জোরে গান শোনো, তাহলে আমাকে কখন শুনবা, গান কখন শুনবা বলো তো? তোমার তো ডিসিপ্লিনের সমস্যা আছে, আমি আগেও দেখছি। আর কি ভুলে ধরা খেয়ে গেলা? হ্যাঁ, আমি খাতাটা সরাইছি, স্পেস বারে চাপ খাতাটা লেগে কেমনে সরাবা? তুমি গান কেমনে পার? গান বাজতেছে দেখে তো তুমি আমি শুনতে পারছি। খাতা না, আমার আনমিউট হয়ে গেছে, নাহলে তো আনমিউট হতো না। আমি মানলাম আনমিউট হয়েছে, গান তো শুনতেছো। জি স্যার। কেন না, এটা তো ডিনাই করতেছি না। ডিনাই করবা তুমি কেমনে বাবু? ধরা খাইছি তুমি। আবার বলে আমি তো ডিনাই করতেছি না। ওকে ধরা খাইছো তো পেন। ডিনাই করার জায়গা কই? সাজি 1, 2, 1 থেকে 6 শুরু করো। নাম্বার ওয়ানের ডায়াগ্রাম কেমনে করবো? একা বাক্সে লাগবে না স্যার, এটা তো অনেক সোজা। এম দেওয়া আছে, এন দেওয়া আছে, ওরা চেয়েছে ইন্টারসেকশন, ওরা চেয়েছে ইউনিয়ন। কত ডায়াগ্রাম চাইনি, কথা বুঝছো? গরিব ছেলে আনসার দে, বুঝছস? হ্যাঁ স্যার, বুঝছি। আরে হ্যাঁ, আমি আস্তে আস্তে ওয়ার্কশিট আপলোড করি। তোমরা 1 থেকে 6 তাড়াতাড়ি করো। জাইনাব মামুনি কোশ্চেন করো মা। স্যার যেটা আপনি কোশ্চেন ওটা কোন নাম্বার ছিল? তাদের চুপ থাক। জাইনাব কোশ্চেন করো। নাম্বার 2 তে বি তে এখানে 1 2 3 ডট ডট এখানে কি চলতে থাকে নাম্বারগুলো 9 পর্যন্ত? হ্যাঁ, এটা 1 থেকে 9 পর্যন্ত। তাদের বলো, আবার কন্টিনিউ করো তোমার কোশ্চেন। স্যার ঠিক আছে, বুঝে গেছি। Sir, done. 1 থেকে 6 কমপ্লিট। ওয়ার্কশিট আপলোড করেছি, কন্টিনিউ করো ওখান থেকে।
ক্লাসের মধ্যে করলে ওটা তাড়াতাড়ি হবে। তোমাদের সবার কাছে তো গোল রাষ্ট্রপতি কোড আছে, রাইট? যাদের কাছে কোডটা নাই দেখে নাও। সে সবার 1 থেকে 6 কোনো সমস্যা হচ্ছে কোথাও? সমস্যা হলে বলবা সাজি। ও 3 জন হাত তুলেছে স্যার। সাদমান মেহমুদ, সাজি কোশ্চেন করো। সাদমান মেহমুদ কোশ্চেন করো বাবা। আনিশা আনোয়ার কোশ্চেন করো। নাম্বার 3 তে y কি সব ইভেন নাম্বার হবে 20 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, ওয়াই তে সব ইভেন, ঠিক বুঝেছো। এক্স হচ্ছে 1 থেকে 10 একটা না, 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াই হচ্ছে 2 থেকে 20 সব ইভেন। আর নাম্বার জেড হচ্ছে 15 থেকে 25, 15 16 17 করতে করতে 25 পর্যন্ত। কোশ্চেন করব? তাতে আগে হাত উঠাতে হয়, নিয়ম ভুলে যাচ্ছ কেন? ইজি হয় বলতো বুঝতে। মেরাবুজ্জামান কোশ্চেন করো। স্যার নাম্বার 7 একটু প্রবলেম হচ্ছে। নাম্বার 7 এর কোশ্চেন আছে, আনসার দিচ্ছি। মিরে সালাত কোশ্চেন কর। স্যার ইভেন নাম্বার কি 2 4 6 এর 10 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। নাম্বার 7 এ যে তোমার প্রবলেম হচ্ছে দেখো, নাম্বার 7টা করবো আমি নাকি মুখে মুখে আগে হিন্ট দিব? জি স্যার, স্যার একটু একটু করে দেন, তাহলে অন্যগুলা করতে ইজি হবে আমার। করে দিলে স্যার তো করে দিলাম, কিন্তু হিন্ট দিলে বেশি ভালো না, যাতে তুমি মাথা কাটাইলা। ওকে স্যার। মানে তোমরা বেটার হয় নিজেকে চ্যালেঞ্জ করবে, বুঝছো? আমি তো করে দিলে করে দিলাম, বাট নিজে করলে বেশি ভালো না। আমি তো হেল্প করি, আসো। ইউনিভার্সাল সেট বলেছে তোমাকে 3 থেকে 16, মানে 3 থেকে 16 পর্যন্ত সবগুলা নাম্বার। এ বলেছে প্রাইম, তো তুমি বলো 3 থেকে 16 কি কি প্রাইম আছে সেটা আগে লিস্ট বানাবা। তো প্রাইম কি কি আছে জানো তো নাকি? তো ইউনিভার্সাল সেট হচ্ছে তোমার 3 থেকে 16। তো 3 4 5 ডট 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 16 পর্যন্ত, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এ বলছিল প্রাইম, তো প্রাইম মানে কি হয়?
তো 3 থেকে 16 কি কি প্রাইম আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে। এগুলা হচ্ছে প্রাইম। ইয়ো, বি তে হচ্ছে স্কোয়ার নাম্বার। বি তে যদি স্কোয়ার নাম্বার হয়, স্কোয়ার নাম্বার কি কি বলো তো 3 থেকে 16 এর মধ্যে? 4, 9 আর 16। সবাই মনোযোগ দিচ্ছ বাবারা? আর সি তে বলছে মাল্টিপল অফ 3। সি তে বলেছে মাল্টিপল অফ 3। তো 3 এর মাল্টিপল কি কি? 3, 6, 9, 12, 15। বাকিটা পারবা? তো এটা যদি এ হয় তাহলে এ প্রাইম কি হবে লিস্ট বানাও আগে। বি প্রাইম কি হবে লিস্ট বানাও। আর সি প্রাইম কি হবে লিস্ট বানাও। তারপর দেখবা সামস হয়ে গেছে পানি। আসলে লিস্ট লাগবেও না। এই বাকিটা পারবা সাজি? দেখো তো। মানসিক কটা শেষ বাবা? 3 পর্যন্ত। কারো কোনো জায়গায় হেল্প লাগলে বলবা। বাবা গান শুনিস না? মেরা বুঝাবা গান শুনিস না? মেরা তুমি নিজেকে আনমিউট করো। জি স্যার। তুমি আনমিউট করে ক্লাস করো। ওকে স্যার। স্যার আমি আমার আনমিউট রাখি। এটা হলো কথা হইলো। অফ 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 করো নিজেকে। অসফ বাবা কোশ্চেন করো অসফ। স্যার নাম্বার 3 সিটা 3 এর সি। 3 এর সি কি বলছে বাবা?
এক্স ইন্টারসেকশন জেড, তাই না? তো এক্স এর মধ্যে কি কি এলিমেন্ট? এক্স হচ্ছে 1 থেকে 10, তাই না? স্যার 1 to 10 আর জেড হচ্ছে 15 থেকে 25। তো তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? এক্স হচ্ছে 1 থেকে 10, জেড হচ্ছে নো 15 স্যার থেকে 25, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই তো, তাহলে এটা হবে এমটি সেট। ওকে স্যার থ্যাংক ইউ মেধাবু তোমার কটা শেষ? স্যার এখনো 7, ওই যে বি এর 1 আর 2 তে।
কি অবস্থা সবাই, পারতেছো ভালো মতো? হ্যাঁ স্যার যত পারতেছি। যত আস্তে আস্তে নিচে নামবা তত কিন্তু টেকনিক্যালি সামগুলা একটু ট্রিকি হবে, কথা বুঝছো? লাস্টের দিকে আছে সাবসেট, যেটা আমার বোঝানো হয়নি নাম্বার 17 এর। আর চ্যালেঞ্জিং হলো 10 থেকে 15, চ্যালেঞ্জিং হলো 10 থেকে 15, সেটা অবশ্যই ভালো মতো এফর্ট দিতে হবে, আস্তে আস্তে ট্রিকি হবে। তোমরা তাহলে সেট চ্যাপ্টারে কেমন লাগলো? যারা আজকে প্রথম শিখতেছো রেসপন্ড করো। মোটামুটি ইজি। ভালোই লাগতেছে। দারুণ স্যার, দারুণ লেগেছে স্যার। আচ্ছা স্যার জি, আমরা এক্সট্রা কথা না বলি, আমরা টু দা পয়েন্ট কথা বলি। এই চ্যাপ্টারটা তেমন কঠিন না, তেমন ইজিও না। হ্যাঁ, এখানে কিছু ট্রিকি জিনিস হবে যেটা আমরা মিস্টেক করে ফেলি, ওদিকে আমাদের খেয়াল করতে হবে। তো সবাই রিকোয়েস্ট করবো, প্লিজ এটা আজকে রাতের মধ্যে চেষ্টা করো যতদূর পারো শেষ করতে। নেক্সট ক্লাস আমি ওয়ার্কশিটটা কমপ্লিট তো করবোই, আর পরের ওয়ার্কশিটটাও স্টার্ট করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ সাজি। আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি, প্রিভিয়াস ক্লাসে শুরু করে দিব, তাড়াতাড়ি জয়েন করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক।